নবীকে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে মুহাম্মদ শব্দটাই উচ্চারণ করেননি, কয়েক জায়গায় উচ্চারণ করেছেন, কিন্তু সেখানেও আল্লাহ সম্মান দিতে দেরি করেননি। দেখবেন এই মাদ্রাসায় যদি আল্লামা মামুনুল হক ওস্তাদ মুহতারাম হযরত যদি কোনদিন আসেন, হযরত যখন বক্তব্য দিবেন তখন ঘোষককে তারা এটা বলবে যে এই মুহূর্তে আপনাদের সামনে মামুন ওয়াজ করবে, এটা বলবে। যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি, এজন্য শুধু মামুনুল হক শব্দ উচ্চারণ করবে না, যেহেতু তিনি সম্মানিত এই জন্য তার নাম উচ্চারণের আগে কিছু উপাধি বলবে, যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলার জিন্দা শাহজালাল, আমাদের সকলের কলিজার টুকরা, বাংলাদেশের লাখো যুবকের কোটি কোটি যুবকের হৃদয় স্পন্দন, আমাদের স্বপ্ন দ্রষ্টা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। তার নাম উচ্চারণের আগে অনেকগুলো উপাধি বলে তারপরে নামটা উচ্চারণ করতে হয়, এটাকে বলা হয় সম্মান প্রদর্শন। ভাইরা, কোরআন শরীফ খোলেন, কোন চাইলে আল্লাহ আমাদের নবীর নাম শুধু মুহাম্মদ 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 এভাবে বলেননি, যেখানে মুহাম্মদ উচ্চারণ করেছেন সেখানে আল্লাহ তার রাসূলের উপাধিটা হয়তো রাসূলুল্লাহ বলেছেন, নইলে খাতামুন নবিয়্যিন বলেছেন। দেখেন আল্লাহ বলেছেন, ও নবী, ও দুনিয়ার মানুষ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ ওয়া قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন, আহারে কপাল পোড়া উম্মত, সেই নবীর মহব্বতের দাড়িটা সেলুনে যায় একেবারে কেচি দিয়া ব্লেড দিয়ে ক্লিন শেভ করে নবীর মহব্বতের দাড়িটা সেলুনে যে ফালায়া দিয়ে আসলা, নবীর মহব্বতের এই দাড়িটা মুচি মেথর বেঈমান অশিক্ষিত দুনিয়ার নমুনা মানুষগুলো নবীর মহব্বতের দাড়িটা তাদের পায়ের নিচে দিয়া জুতা দিয়া পিষতে থাকে। এরপরে তোমার বিবেকটা জাগ্রত হয় না যে যেই নবীকে আল্লাহ সম্মান দেন তুমি কতটা অপমান করেছো। আল্লাহ নবী বলেছেন, আমার মতো টুপি লাগাও। তুমি নবীকে এই বার্তা দিলা, নবী আপনার টুপি আমার পছন্দ না, আমি খালি মাথায় চলবো। নবীজি বললেন, আমার মতো চুল কাটো। তুমি নবীকে বুঝালে, নবী তোমার চুল কাটার স্টাইল আমার পছন্দ না, আমি মেসি আর নেইমারের মতো চুল কাটবো। হুজুর বললেন, আমার সুন্নাত তরিকা ওয়াজিব দাড়িটা রাখো। তুমি নবীকে বার্তা দিতে চাও, আপনার দাড়ির স্টাইল আমার পছন্দ না, আমার কাছে ওয়েস্টার্ন কালচার বিধর্মীদের স্টাইলের দাড়ি আমার কাছে পছন্দ। হুজুর বললেন, আমার স্টাইলে তোমরা পোশাক পরো। তুমি আধুনিকতার ছোঁয়া দেখাতে গিয়া নবীর স্টাইলের সুন্নতে পোশাক পরলো না, তুমি নবীর প্রতি কেমন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ। হুজুর বলেছেন, আমার ইসলাম তন্ত্র নিয়ে তুমি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন মানো। তুমি নবীকে বোঝাচ্ছ, নবী আপনার ইসলাম তন্ত্র দিয়ে আমার দেশ চলবে না, আমার দেশ চালাইতে গেলে আমেরিকার তন্ত্র লাগবে, রাশিয়ার তন্ত্র লাগবে, চাইনার তন্ত্র লাগবে। নবীর তন্ত্রকে বাদ দিয়া আপনি কত ভাবে যে নবীকে অপমান করছেন, আজও পর্যন্ত আপনার ব্যক্তি জীবনের বিবেকটা জাগ্রত হলো না। তখন কবে জাগ্রত হবে আমাকে বলো? পুরো সৃষ্টি জগৎ আমার নবীকে যদি মহব্বত না করে, ভালো করে মনে রাখবেন, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আমার নবীর সম্মানের কথা কিভাবে আপনাদেরকে বোঝায়, আমি ছোট্ট করে আপনাদেরকে বলি। আপনাদের এই এলাকার ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে না? কথা হয় না, এটা আওয়াজ দেন তো আপনারা বলেন আল্লাহু আকবার। আপনারা তাজা না, কেমন যেন পুতায় গেছেন, তাজা থাকতে হবে। যেই ছেলেরা দেখবেন নাকি বিরক্ত হচ্ছেন আপনারা, এখন তো এই সমস্ত ওয়াজ চলে না, এখন ওয়াজ চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। লাভটা কি আমাকে বলে? সারা রাত যদি ফালতু কথা শুনে সময় নষ্ট করে হাসি তামাশা রং তামাশা করে চলে যান, আপনাদের ফায়দা কি আর আয়োজকদের ফায়দাটা কি? এই মঞ্চগুলো তো আল্লাহ এবং তার রাসূলকে চিনা দেওয়া মঞ্চ, এটা ফাইজলামের জন্য নয়, রং তামাশার জন্য নয়। তা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেরা দেখবেন, যেই ছেলেরা যে মেয়েদের সাথে প্রেম করে, ওই ছেলেটা তার প্রেমিকার নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে মনে করেন ফর এক্সাম্পল লিখে 2 নামের শুরু অক্ষর নিয়ে
For example, S plus M.